প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 7.3 অনুশীলনীর ষষ্ঠ পাঠের ক্লাসটা করছি। আজকে আমরা এই যে এখানে যে 14 নম্বর সৃজনশীলটা রয়েছে আমরা সেটা সলভ করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো উদ্দীপকে যেটা বলা হয়েছে, একটি ত্রিভুজের তিনটা বাহু হলো একটা x+2 সেমি, একটা x+4 সেমি, আর একটা হলো x+6 সেমি। এখানে একটা শর্ত দেওয়া আছে যে x এর মানটা 0-র চেয়ে বড় হবে, অর্থাৎ কোনো মাইনাস মান হবে না। তো এই ত্রিভুজটার পরিসীমা দেওয়া আছে 18 সেন্টিমিটার। ক নম্বরে যেটা চাওয়া হয়েছে, প্রদত্ত শর্তানুসারে আনুপাতিক চিত্র আঁকো। আসলে এক্স এর মানটা তো আমরা এখনো জানি না, যেটা পরবর্তীতে সমীকরণ গঠন করে সমাধান করলে তারপর এক্স এর মান জানা যাবে, যার কারণে এখানে আনুপাতিক কথাটা বলা হয়েছে। তো এখান থেকে অনুমান করে আমরা এটা বুঝতে পারি যে এক্স এর মানটা আসলে যতই হোক না কেন, এখানে যেহেতু এক্স এর সাথে 2 যোগ, এখানে 4 যোগ আর এখানে 6 যোগ হয়েছে, তাহলে এই বাহুটা সবচেয়ে বড় হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তিনটা বাহু মানে বিষম বাহু ত্রিভুজ আঁকবো, তিনটা বাহু তিন রকম। হ্যাঁ, তো একটা আমরা সবচেয়ে বড় বাহু নিয়ে নিই, যেটা আমরা নিচে যে কোনো রাখলেই হবে। আমরা এই ভূমির দিকে এটা একটা বড় বাহু নিয়ে নিলাম, যেটা আমরা আনুমানিক 6 সেমি করে দিলাম। আর একটা মিডিয়াম বাহু নেব আমরা, যেটা হচ্ছে যে 5 সেমির মতো আমরা রাখি, 5 সেমি। এটা মাঝারি হলো, মাঝারি। আর এই বাহুটা একটু ছোট হবে। এরকম যে কোনো তিনটা অসমান বাহু আঁকলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে আমরা ত্রিভুজটার নামও দিয়ে দেবো যে ABC ত্রিভুজ। তো এই বাহুটা আমরা সবচেয়ে বড় বাহু করেছিলাম, তো এটা x+6 সেমি লিখবো আমরা এই জায়গাটায়, x+6 সেমি। আর AB বাহুটা মাঝারি ছিল, এটা হলো আমাদের x+4 সেমি। আর AC বাহুটা আমাদের সবচেয়ে ছোট ছিল, এটা হলো x+2 সেমি। তারপরে আমরা এখানে যেহেতু ক নম্বরে আসলে 2 নম্বর থাকে, আমরা একটু হলেও লিখে দেব যে ত্রিভুজ ABC, চিত্রে ABC একটি ত্রিভুজ, ABC একটি ত্রিভুজ। আর কোন বাহুটা কত সেমি আমরা সেটা একটু লিখে দেব, যার হচ্ছে যে কোনো সিরিয়ালে লিখলেই হবে। BC সমান হচ্ছে x+6 সেমি। তারপরে AB সমান হচ্ছে x+4 সেন্টিমিটার সেমি। আর যেটা AC বাহু ছিল, এবং AC সমান হচ্ছে x+2 সেমি। তো এর সাথে সাথে ক নাম্বারটা হয়ে গেল। হ্যাঁ, নেক্সট আমরা খ নাম্বারে ঢুকছি। খ নাম্বারে যেটা চাওয়া হয়েছে, এখানে সমীকরণ গঠন করে সমাধান করো বলা হয়েছে। তো ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে যে এই তিনটা বাহু যোগ করলেই পরিসীমা হয়। শুধু ত্রিভুজের না, যে কোনো কিছুর পরিসীমার সূত্রই কিন্তু তার চতুর সাইডের যোগফল। তোমরা হয়তো বলবে যে আয়তের পরিসীমার সূত্র তো আসলে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটাও দেখো আসলে কিভাবে এসেছে আমরা বলি। আয়তের পরিসীমা হলো 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আয়তের যেটা হয় যে বিপরীত বাহুগুলো সমান সমান হয়, এই লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ, যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এই দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ করলে এটা 2 দৈর্ঘ্য হয়, আর এই প্রস্থ প্রস্থ যোগ করলে 2 প্রস্থ হয়। তারপরে এই দুইটা কমন নিলে এই ফিগারে চলে আসে, অর্থাৎ যে কোনো কিছুর পরিসীমা মানে তার হলো চতুর সাইডের যোগফলটা। হ্যাঁ, তো আমরা এখানে ত্রিভুজের হচ্ছে পরিসীমা দেওয়া আছে। তো আমরা এখানে যদি বলি দেওয়া আছে ত্রিভুজের, এখানে আর আমরা ABC ওই নামকরণগুলো করব না। হ্যাঁ, ত্রিভুজের তিনটি বাহু, তারপরে আমরা বাহুর দৈর্ঘ্য বলে সেই বাহুর দৈর্ঘ্যগুলো আমরা জাস্ট তুলে নেব। বাহুর দৈর্ঘ্য একটা হলো x+2 সেমি, তারপরে সেকেন্ডটা ছিল হলো x+4 সেন্টিমিটার, x+4 সেমি, এবং আরেকটা ছিল হলো x+6 সেমি। তো এখন আমরা যদি সমীকরণ গঠন করি, তিনটা বাহু যোগ করে সমান সমান পরিসীমা দেওয়া ছিল 18, এটি কিন্তু সমীকরণ হয়ে যাবে। তাহলে প্রশ্ন মতে এই তিনটা বাহু আমরা যোগ দেব, x+2 প্লাস x+4 প্লাস x+6 সমান সমান 18। তো এখানে ভাবতে পারো যে ব্র্যাকেট গুলো কেন দিলাম না। ব্র্যাকেট দিলেও কোনো ভুল হবে না, কিন্তু ব্র্যাকেট দিলে আসলে পরের লাইনে আবারও ব্র্যাকেট গুলো তুলতে হবে। আর যেহেতু মাঝে প্লাস আছে, প্লাস সামনে থাকলে ব্র্যাকেট তুললে কোনো সাইন চেঞ্জ হয় না, এক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে আমরা অযথা যন্ত্রণা করব না।
তো এখানে এক্স 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 তিনটা এক্স যোগ করলে হবে 3x, আর এদিকে 6 আর 4 10, 10 আর 2 যোগ করলে হবে 12, আর ডান পাশে ছিল 18। নেক্সট আমরা +12টাকে ডান পাশে মাইনাস করে পাঠিয়ে দিই, তাহলে 3x সমান হচ্ছে 18 -12। তারপরে আমরা ডান পাশের বিয়োগটা আগে সেরে ফেলি, 3x সমান হচ্ছে 6। এরপরে এইখানে 3 দেখো x এর সাথে গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ x সমান সমান 6/3। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 2। হ্যাঁ, তাহলে এখানে x এর মান চলে আসলো 2। এখানে বলা ছিল যে সমাধান করো, এখানে এখন আমরা ফিনিশিং দেব, নির্ণেয় সমাধান x সমান সমান 2, নির্ণেয় সমাধান x সমান সমান 2। এটাই হবে আমাদের খ নাম্বারের অ্যান্সার। আর গ নাম্বারে গিয়ে সমীকরণের লেখচিত্র আঁকতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে লেখচিত্র আঁকতে গেলে আমরা আগেও দেখেছি যে হচ্ছে যে সমীকরণটা প্রয়োজন হয়। আমরা এইখান থেকে হেডিং দিই আগে লেখচিত্র অঙ্কন, লেখচিত্র অঙ্কন। এখন ক্ষয়ের আমরা এই যে এত বড় সমীকরণটা নিয়ে আসলে কাজ করব না। হ্যাঁ, তো আমরা ইচ্ছে করলে দেখো এটা নিয়ে করলেও আস্তে আস্তে ছোট হয়ে আসবে। তারপরে আমরা একবারে যদি এইটা থেকে করি তাহলে বেশি ইফেক্টিভ হয়। অর্থাৎ এই +2টা আমরা জানি লেখচিত্রের ক্ষেত্রে ডান পাশে 0 রাখতে হয়। এটাকে আমরা এই পাশে যদি মাইনাস করে নিয়ে আসি তাহলে x - 2 = 0 হবে। হ্যাঁ, এটা দিয়ে করলে সবচেয়ে ইজি হবে অঙ্কটা। হ্যাঁ, তারপরেও হচ্ছে যে প্রথমে যে মূল সমীকরণটা ছিল, হ্যাঁ, সেটা দিয়ে করলে আসলে অনেক লেন্দি হবে, অনেক বড় হবে। তো আমরা দেখছি যে আসলে কোনটা দিয়ে করা যায় দেখি। হ্যাঁ, আমরা লাস্টটা নিয়ে করব, সমস্যা না। প্রদত্ত সমীকরণ, আমরা হচ্ছে প্রাপ্ত সমীকরণ আমরা এইটা থেকে করি। এটা খ হতে লিখে নিয়ে আসি আমরা, খ হতে। তাহলে x সমান সমান 2। তো এই ক্ষেত্রে আমরা 2টাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসবো, x - 2 = 0। তারপরে তোমরা দেখেছো আগের পার্টগুলোতে যে এখানে ছক তৈরি করতে হয় একটা। তো এখানে একটা ভাষা আছে যে x এর কয়েকটি মান নিয়ে আমরা 3টা করে মান নেব। x এর কয়েকটি মান নিয়ে এই যে বাম পক্ষে যেটা থাকে অর্থাৎ x - 2, তাহলে x - 2 এর অনুরূপ অনুরূপ মান বের করে নিচের ছকটি পূরণ করি। এটা লিখে আমরা একটা ছক তৈরি করব। নিচের ছকটি পূরণ করি। তো এই ছকটা আর এখানে হচ্ছে না, আমরা পেজটাকে উল্টাই। তো এক্ষেত্রে আমরা যেহেতু 3টা মান নেব, তাহলে আমরা ছকটা আগে টেনে নিই। এদিকে আমাদের 4টা ঘর লাগবে সারিতে, 1 2 3 4। আর এই কলাম বরাবর আমরা 3টা ঘর রাখবো, 1, এইটা হলো 1 2 3। বাস, ওকে হয়ে গেল। এখন আমরা এখানে লিখবো x আর এখানে লিখবো হচ্ছে x - 2, আর এই দুটোকে আমরা একখানে করে একটা স্থানাঙ্ক নেব x, x - 2। তারপরে আমরা আগের অঙ্কগুলোতেও দেখিয়েছি যে আসলে লেখচিত্রের সমাধানের ক্ষেত্রে যেটা অ্যান্সার হয়, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার ছিল 2, ক্ষয় দেখেছি, সেই একটা মান আমরা অবশ্যই ধরবো। তবে সেটা ফার্স্টে ধরবো না, একটু পরে। এখানে আমরা যে কোনো মান ধরতে পারি। x এর মান যদি আমরা 0 ধরি তাহলে এখানে 0 বসালে 0 - 2 করলে -2 হয়। তো এই দুটো আমরা একখানে করে নিলে হবে 0, -2। আর যেটা আমাদের উত্তর ছিল, অর্থাৎ আমাদের উত্তর ছিল হচ্ছে x এর মান 2, হ্যাঁ 2, সেই একটা মান আমরা ধরবো। হ্যাঁ, 2 ধরলে এখানে 2 - 2 করলে ওটা বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, অর্থাৎ 2, 0। আরেকটা মান আমরা ইচ্ছে মতো যে কোনো একটা মাইনাস মান ধরি, আমরা যে কোনো মান ধরা যাবে। x এর মান যদি -4 হয় তাহলে -4 - 2 এটা একই চিহ্ন থাকলে যোগ হয়ে -6 হয়ে যাবে, অর্থাৎ -4, -6। তো এবার একটু লেখার ভাষা আছে। লেখের ক্ষেত্রে এই লেখাগুলো লিখতে হয়। মনে করি x ও x ড্যাশ ও y ড্যাশ যথাক্রমে, তো এটাকে আমরা বলি x অক্ষ, এটাকে বলি y অক্ষ। তাহলে x ও y অক্ষ, আর ও হলো আমাদের মূল বিন্দু, এবং ও মূল বিন্দু। তারপরে আমরা কত ঘরের মান কত ধরবো সেটা লিখবো যে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের
প্রতি বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 একক করে ধরছি, 1 একক ধরে এই যে বিন্দুর স্থানাঙ্কগুলো যেটা আমরা আগের পার্টগুলোতে শিখিয়েছি 0, -2, তারপরে 2, 0 এবং -4, -6, হ্যাঁ, বিন্দু তিনটি বা বিন্দুগুলো লেখ কাগজে বসিয়ে এগুলো পরপর যোগ করতে হয়, পরপর যোগ করে তারপর দুই দিকে একটু বর্ধিত করতে হয়, না হলে সরলরেখাটা আসলে ছোট ছোট থেকে যায়, বুঝতে সমস্যা লাগে। পরপর যোগ করে উভয় দিকে বর্ধিত করে এখানে একটা সরল রেখা পাওয়া যাবে, স্ট্রেট লাইন, হ্যাঁ, করে একটি সরল রেখা পাওয়া গেল। তো অ্যান্সারের বিন্দুটা ধরলে একটা সুবিধা, এইটা যেটু অ্যান্সার ছিল একদম ক্লিয়ার লেখাগুলো শেষ করে দেওয়া যায়, বা গ্রাফে লেখার ক্ষেত্রে কোনো টেনশন থাকে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই সরলরেখাটা এক্স অক্ষকে সবসময় এই যে এই বিন্দুটাতে সেট করবে, যেটা অ্যান্সার হয় এইটা বসানোর ফলে যে স্থানাঙ্কটা তৈরি হয়। তো এখানে আমরা একবারে লিখে ফেলবো যা এক্স অক্ষকে, মানে খাতার কাজ একদম শেষ করে ফেলানো যায়, 2, 0 বিন্দুতে ছেদ করে। তো এই বিন্দুর যেটা ভুজ, অর্থাৎ যেটা এই প্রথম মানটাকে ভুজ বলা হয়, হ্যাঁ, সেটাই হয় নির্ণেয় সমাধান। তো আমরা এখানে আরেকটা লাইন লিখি যে বিন্দুটির ভুজ হচ্ছে 2, তারপরে আমরা বলে দেব অতএব নির্ণেয় সমাধান লেখার পরে এটা x সমান লিখতে হয়, x সমান 2। তো এবার আমরা লেখ কাগজে যাব। লেখ কাগজে গিয়ে প্রথমেই আমাদের হচ্ছে একটা প্লাস প্যাটার্ন তৈরি করে নিতে হয়, যেটা মোটামুটি মিডিল বরাবর মনে হয়। আমরা পেন দিয়ে করছি, তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে করতে হবে। তো আমরা এই y অক্ষটা দিয়ে দিলাম, আর নেক্সট হচ্ছে x অক্ষটা আমরা এই দিকে নিয়ে নিলাম, এটা আমাদের x অক্ষ। তো এখানে মূল বিন্দু হচ্ছে O, আর ডান দিকে দিতে হয় x, আর বাম দিকে x ড্যাশ, আর উপরে হলো y, আর নিচে হলো y ড্যাশ। তো আমাদের তিনটা বিন্দু এখানে ছিল, একটা হচ্ছে 0, -2। তো x এর মান যেহেতু 0, তাহলে এই মূল বিন্দু থেকে দেখো x এর মান প্লাস হলে আমরা এদিক যাই, মাইনাস হলে এদিক যাই, আর 0 হলে আসলে কোনো দিকে যাওয়ার বুদ্ধি নেই, জাস্ট y এর মানটা দেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এখানে y এর মান এটা বলা হয়, অর্থাৎ কোটি। হ্যাঁ, এটা যদি মাইনাস হয় তাহলে নিচে যাবে, আর প্লাস হলে উপরে যাবে। অর্থাৎ এইখান থেকে আমরা নিচের দিকে ছোট ছোট দুইটা ঘর যদি যাই, 1, 2, এটাই হবে আমাদের ওই 0, -2 ওই বিন্দুর স্থানাঙ্ক, 0, -2। নেক্সট সেকেন্ড বিন্দুটা আমাদের ছিল 2, 0। তাহলে ডান দিকে আমরা এখান থেকে 2 ঘর যাব, 1, 2, হ্যাঁ, আর যেহেতু 0, y এর মানটা 0, এটা আর কোনো নড়ার বুদ্ধি নেই, সো এটাই হবে আমাদের 2, 0 বিন্দুর স্থানাঙ্ক। নেক্সট ছিল -4, -6। তাহলে x এর মান মাইনাস হলে বাম দিকে যায়, বাম দিকে আমরা 4 ঘর গেলাম, আর y এর মানও যেহেতু মাইনাস, তাহলে নিচের দিকে যেতে হবে 6 ঘর, তাহলে এইটা। তো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4, -6। এবার এই তিনটা বিন্দু আমরা যোগ করে দেব এবং দুই দিকে একটু বর্ধিত করে দেব, তাহলে ভালো লাগবে। আমরা লেখার মধ্যেও সেটা লিখেছি যে এই যে দুই দিকে বর্ধিত করে দিলাম। তাহলে এই যে সরলরেখাটা x অক্ষকে দেখো, এই যে অলরেডি যে x অক্ষকে 2, 0 বিন্দুতে সেট করেছিল, এর ভুজটাই হচ্ছে নির্ণেয় সমাধান। তো এটাই ছিল মূলত আমাদের আজকের পার্ট। ধন্যবাদ।